সব সময় তো আমরা একইভাবে ইলিশের লেজ ভর্তা খাই, তো আজকে ইলিশের লেজ ভর্তাটা একটু অন্যরকমভাবে করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখানে প্রথমে যে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যে পাশে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই শুকনা মরিচের সাথে কিন্তু আমি কাঁচা মরিচও দিয়ে দিলাম, একসাথে ভেজে নিচ্ছি। তারপর ওই প্যানের মধ্যে আরেকটু তেল দিলাম সামান্য পরিমাণে। এখন এই যে দেখেন ইলিশের লেজ দুইটা নিয়েছি আর একটু হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেন এটাই হচ্ছে আমার নতুন একটা অন্যরকমভাবে ভর্তা। এখানে যে কিছুটা আলু কুচি সেটা দিয়ে দিলাম। আর এটা ইলিশের লেজের সাথে একসাথে ভেজে নিচ্ছে, তাহলে সময়টাও বাঁচবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে একঘেয়েমি ভর্তা খেতে ভালো লাগে না, তার জন্য একটু ব্যতিক্রম করার চেষ্টা করবেন, দেখবেন যে বাসার সবাই ওটা আগ্রহ সহকারে খাচ্ছে। আর এই যে আলুগুলোও ভাজা হয়ে গেছে, তো লেজগুলোও ভাজা হয়ে গেছে। এখন এই যে এগুলো চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন ওই প্যানের মধ্যে আমি কিছুটা যে রসুন কুচি, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিচ্ছি। আর এগুলো দেখেন এই যে কালার যখন আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। আর সবগুলো এখন এই যে ঠান্ডা করে নিয়েছে। আর ইলিশের লেজ দেখেন আমি দুইটা বেছে তারপর নিয়েছি এখানে প্লেটে। এখন এই যে লবণ দিলাম, স্বাদ মতো লবণ। এখন এই যে কাঁচা মরিচগুলো একটু আলাদা করে নিয়েছি, নাহলে আবার শুকনো মরিচগুলো গুঁড়ো হতে চায় না। এখন এই যে দেখেন হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তো সাথে আবার যে কাঁচামরিচগুলো এরকম করে মাখিয়ে নিয়েছে। তো এই মজার ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবসময় তো একই রকম ভর্তা খান, এটা একটু অন্যরকমভাবে খেলেন। আর আমাদের বাসায় তো সবাই অনেক অনেক পছন্দ করে এই ভর্তাটা এভাবে করলে। আর এখানে দেখেন এই যে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু আর কোনো তেল লাগবে না, কারণ সবগুলোই তেলে ভেজে নিয়েছি, তার জন্য আর কোনো তেল দিতে হবে না এখানে। আর এই যে ভর্তা মাখানোটা শেষ। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভিডিও দেখে আপনারা করবেন বাসায়, তারা অবশ্যই জানাবেন কেমন হলো এই ভর্তাটা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।